আগের ভিডিওতে বলেছিলাম স্পেশাল একটা ব্লগ আসতেছে, এই তো আপনাদের মাঝে দিয়ে দিলাম। আর কি কি খেলাম আর তাপসু কি কি করলো আমার সাথে তাই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ব্লগটি না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন। এই তো রিমি হচ্ছে আগে থেকে প্ল্যান করে রেখেছিল সে আমাকে সারপ্রাইজ দিবে, আর এই সারপ্রাইজের বিষয় কিন্তু একদমই আমি কিছু জানতাম না, হিমু আর সে করেছে। আর আরেক সাইডে হচ্ছে তাপসু অনেক বেশি কান্নাকাটি করছিল, তাকে অনেক বোঝানো হচ্ছে তুমি রুমে চলে যাও, অনেক বেশি রাত হয়েছে। সে তো কিছুতেই শুনতেছে না, আর ফোন দেখে হচ্ছে দেখি আপু উইশ করেছে আমাকে। আপু। আর আরেক সাইডে হচ্ছে রিমি আরেকটা ক্লিপ নিয়ে রেখেছিল, সে একদম ফাইনাল লুক দেখাচ্ছিল যে কেমন হয়েছে। সে আমার থিমের কালারটাও চুজ করে নিয়েছে নিজে থেকে, সে জানে কেমন। কিছুক্ষণ পরে বলতেছে যে এখানে একটু আসো, তুমি যেভাবে আছো সেভাবেই থাকো। আর এখানে তো লাইট অফ করা ছিল, একদম সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম আমি। আসলে আমি অনেক বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম, রাত 12টার সময় এরকম একটা সারপ্রাইজ দিবে আমি আসলে ভাবতেও পারিনি। আর অনেক বেশি থ্যাংক ইউ রেমিকে। এই তো আমি কেক কাটার জন্য বসে পড়ে, আর লাইটারটা অনেকবার ট্রাই করার পর ফাইনালি জ্বলেছিল। আর হচ্ছে এখানে এই কেকটা দেখাচ্ছিলাম, এত বেশি আমি কি বলবো, এই কেকটাও ও জানে যে আমি এই কেকটা অনেক বেশি পছন্দ করি। আমার তাফসুর রিমির অনেক বেশি চকলেট কেক পছন্দ। আসলে রিমি আমার সবকিছুই জানে যে আমি কি পছন্দ করি, কোন ধরনের কি পছন্দ করি, সবকিছুই ও আমার বিষয় জানে। আর এখানে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম, আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। আর তাফসুত এখানে অনেক বেশি ডান্স করছিল, সে তো অনেক বেশি খুশি যে তার মায়ের বার্থডে, আর কি বলবো। এটা ছিল আগের দিন রাত্রেবেলা, আমরা সবাই মিলে অনেক বেশি মজা করেছিলাম। আর এটা ছিল পরের দিন দুপুরবেলা, আমি হচ্ছে গোসলে গিয়েছিলাম, আর এই সাইড দিয়ে হচ্ছে রিমি হচ্ছে তাফসুকে হেল্প করছিল, আমাকে সারপ্রাইজ দিবে তাফসু। ভাবা যায় এই ছোট্ট সোনার কাছ থেকেও আমি সারপ্রাইজ পাবো। আর তাফসু তো অনেক বেশি এক্সাইটেড যে সে তার মাকে সারপ্রাইজ দিবে। সে যে এত কিছু বুঝে সে তো আমরা জানতামই না। আর আমার ছেলের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন মাশাআল্লাহ। তো এগুলো শেষ করে হচ্ছে আমরা আবার বিকেলবেলা বের হয়ে গেলাম আরেক জায়গায় সারপ্রাইজ পাবো বলে। আর এখানে আমরা গিয়েছিলাম হচ্ছে রাস্টিক ইটারিতে, আর এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর। তাফসু আমাকে রেখে চলে যাচ্ছিল, সে যে হচ্ছে আমাকে দরজা লক করে দিয়েছে, সে আমাকে আসতে দিবে না। ফাইনালি আরেকটা সারপ্রাইজ পেয়ে গেলাম। আর আমাকে এই কেকটা গিফট করেছিল হচ্ছে মিতু আপু, তার হাতে কেক মানে তো অনেক বেশি মজা, আসলে অনেক বেশি মজা হয়েছে, থ্যাংক ইউ আপু। কেক টেক কাটার পরে হচ্ছে ফাইনালি আমরা খাবার অর্ডার করে দিই। এখানে কিন্তু যার যার পছন্দ অনুযায়ী শেষে খাবার অর্ডার করেছে, কারণ আজকে শাশুড়ি আম্মা আমাদের খাবারের ট্রিট দিচ্ছিল, তাই সবার পছন্দ অনুযায়ী যে যার ইচ্ছা সেটা নিয়ে নিয়েছিল। আর অনেকদিন যাবত রিমি আমাকে বলতেছিল যে চলো একদিন আমরা রাস্টিকে যাই, রাস্টিকেও রেগুলার যায়, অনেক বেশি খাবার নাকি মজা। এই তো তার কথা অনুযায়ী আমরা চলে আসলাম ফাইনালি। আর এই হানি উইংসটা তো আসলে অনেক বেশি মজা, এখন আমার মুখে লেগে আছে। দূর বার্থডে ব্লগ দিতে আসে খাবারের রিভিউ দিয়ে ফেললাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে তাফসু এখানে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তাদেরকে নিয়ে বাইরে গেলে হয় কি, তাদের খাওয়া দাওয়ার কোনো দরকার নেই, শুধু দৌড়াদৌড়ি করবে আর খেলা করবে, এটাই তাদের প্ল্যান। এই তো আজকে আমাদের এই পর্যন্তই ছিল। আর কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সামনে কিন্তু অনেক মজার মজার ব্লগ আসতেছে, দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।